মা যদি সন্তানকে দেখার জন্য ব্যাকুল হয়ে যায়, ঠিক তখনই মায়ের সাথে সন্তানের দেখা হয়। ঠিক তেমনি মা দয়াময়ী চেয়েছেন বলেই আমরা সেদিন জামালপুরের দয়াময়ীর মন্দিরে গিয়ে মা কালীর দর্শন করতে পেরেছি। মায়ের মন্দিরে গেলে মনটা একদম শান্ত হয়ে যায়, এত শান্তি অনুভব হয় তা আর কি বলবো। তাই দয়াময়ীর মন্দিরে দর্শন করতে যাব, ভাবলাম আপনাদেরকেও সাথে করে নিয়ে যাই। 2025 সালে ডিসেম্বরের 29 তারিখ আমরা জামালপুর গিয়েছিলাম। শেরপুর থেকে জামালপুর মা দয়াময়ীর মন্দিরে, শ্রী শ্রী রি দয়াময়ীর মন্দির, জামালপুর। বহুদিনের ইচ্ছা ছিল যে মায়ের মন্দিরে যাব, কিন্তু মা যদি না চায় তাহলে তা আসলে মায়ের সাথে দেখা করা যায় না। মা চেয়েছেন বলে আমরা সেদিন খুবই হুটহাট প্ল্যান করে চলে আসতে পেরেছি মায়ের কাছে। ভেতরটা এত সুন্দর করে সাজানো, খুবই পিসফুল একটা জায়গা, মনটা একদম শান্ত হয়ে গিয়েছে এখানে গিয়ে। সেই দুপুরবেলা বের হয়েছিলাম আমরা মন্দিরে আসবো বলে, তো মন্দিরে সন্ধ্যা আরতি দেখার জন্য আমরা সন্ধ্যাবেলাতেই গিয়েছি। আর সেই সাথে আগের ভিডিওতে বলেছিলাম আমাদের কারোর সাথে দেখা হবে। আমার বড় মামা জামালপুরে থাকে, চাকরি করে, তাই বড় মামার সাথেও দেখা হবে। সেটাই আমি বলেছিলাম যে কার সাথে দেখা হবে, তো বড় মামাও আসছে। আর সেই সাথে আমি পুরোটা মন্দির সুন্দর করে ঘুরে ঘুরে একটু ভিডিও করছিলাম। আর এই জায়গাটাতে বহু আগে আমি জামালপুরের লুইস ভিলেজ একটা পার্ক বা রিসোর্ট আছে, সেখানে গিয়েছিলাম। তখনও আমি দয়াময়ীর মন্দিরে এসেছিলাম। এই জায়গাটাতে বসে আমি একটা ছবি তুলেছিলাম বৌদির সাথে। সেটা অনেক পুরনো, কখনো বা কোনো একদিন হয়তো বা শেয়ার করব। আর মন্দিরের কারুকাজগুলো এত সুন্দর, আর বাচ্চারা একদম খোলামেলা পেয়ে খেলা শুরু করে দিয়েছে। খুব সুন্দর করে প্রত্যেকটা কারুকাজ করা দেয়ালে দেয়ালে। আর এই যে কথা বলতে বলতে মায়ের সামনে চলে এসেছি, মাকে সুন্দর করে একটু ভিডিও করে নিলাম। ঠিক তখন সন্ধ্যা আরতি শুরু হয়নি, তবে আমরা চলে আসার আগে সন্ধ্যা আরতিটা শুরু হয়েছে। আর এখানে শ্রেষ্ঠা ত্রিধা আমরা সবাই একটু প্রণাম করছিলাম, মায়ের সামনে প্রার্থনা করছিলাম। আর এই যে সামনে যে দাঁড়িয়ে রয়েছে সে হচ্ছে আমার বড় মাসি। আমরা বড় মাসিকে মামনি বলেই ডাকি। আর আমি শ্রেষ্ঠা আর ত্রিধাকে বললাম একটু নিচু হয়ে মাকে নমস্কার করো উপর হয়ে। মন্দিরে আসলে একটা অন্যরকম ভালো লাগা, একটা অন্যরকম শান্তি কাজ করে। আর মাকে দেখতে কি যে সুন্দর লাগছিল, অসম্ভব সুন্দর লাগছিল। চারিপাশটা একদম নিট অ্যান্ড ক্লিন। মন্দির সবসময় নিট অ্যান্ড ক্লিন থাকে, এই কথাটা আমি আসলে ভুলই বলে ফেললাম। আর মায়ের সাথে ছিল শিবলিঙ্গ। আর এখানে আমি বলছিলাম যে আমাকে একটু হালকা পাতলা ভিডিও করে দেওয়ার জন্য। আমরা মায়ের একটু ছোটোখাটো করে ভিডিও ক্লিপ নিয়ে নিলাম, তার সাথে একটু কিছুক্ষণ মন্দিরের ভেতরে বসলাম, তারপরে বাইরে বের হলাম আর বাইরের একটু ছোটোখাটো করে ভিডিও ক্লিপও নিয়ে নিলাম। খুব ভালো লাগছিল, খুবই শান্তি লাগছিল। এখানে আরও অনেকগুলো মন্দির ছিল। আর এটা ছিল একটা হরগৌরীর মন্দির, এখানেও আমরা সবাই মিলে প্রণাম করলাম। ফ্যামিলির সবার সাথে গেলে অনেক আনন্দ হয়, অনেক ঘুরতে পছন্দ করি আমি এমনিতেও, আর ফ্যামিলির সাথে গেলে তো বলে কথাই নেই। তো একটা ধূপকাঠি আমি সবগুলো মন্দিরে সুন্দর করে একটু ঘুরিয়ে ঘুরিয়ে প্রণাম করে প্রার্থনা করে এখানে রেখে দিলাম। আর ওই যে আমার শ্রেষ্ঠা ত্রিধা অর্পা সবাই দৌড়াদৌড়ি করছে, ছোটাছুটি করছে, একটু খেলাধুলা করছে। আর তখন এত শীত ছিল, মানে কি বলবো, প্রচুর ঠান্ডা ছিল। আমরা সবাই প্যাকিং হয়ে একদম বসেছিলাম। আর এই তো মাও এখানে বসেছিল, বললাম না মন্দিরের সামনে আমরা অনেকক্ষণ বসেছিলাম। আর সেই সাথে মার সাথেও একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। আর এইদিকে শিব মন্দিরে সন্ধ্যা আরতি শুরু হয়ে গিয়েছে। চলুন আপনাদের সাথে এই ভিডিও ক্লিপটা একটু শেয়ার করি। এই তো মা দয়াময়ীর দর্শন করা শেষ। এখন আমরা জামালপুর থেকে চলে যাব শেরপুর। আর এদিকে বড় মামাও চলে এসেছে, মামার সাথেও দেখা হলো, তাই টুকটাক ছোটোখাটো করে কিছু ভিডিও ক্লিপ নিলাম। আর এত ঠান্ডা ছিল সেই দিন, মানে তখন মোটামুটি শৈত্যপ্রবাহই চলছিল। তাই বড় মামা বলল যে চল আমরা একটু চা খেয়ে আসি। আর এই যে আমার বড় মামা একটা কুকুরকে খাওয়াচ্ছে। মামা কিন্তু এরকমই, প্রচুর পশু প্রাণী সে ভালোবাসে। সে যখনই দেখে রাস্তায় কুকুর বা বিড়াল সে খাবার টাবার দেয়। তো এদিকে আমরা একদম অনেক ঠান্ডা ছিল, আমরা একদম সবাই গরম গরম চা খাওয়ার জন্য বসেছিলাম। আর গরম গরম চা খেয়ে আমরা চলে যাব হচ্ছে বাসায়, মানে শেরপুরে মামার বাড়িতে। আর আজকের এই ভিডিওটা কারা কোন জায়গা থেকে দেখেছেন, আর ময়মনসিংহ থেকে কারা দেখেছেন, স্পেশালি জামালপুর থেকে কারা দেখেছেন, তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই সবাই লাইক আর কমেন্ট করবেন। আর আমার পেজটাকে লাইক বা ফলো করে দিতে কিন্তু একদম ভুলবেন না। আর আপনারা কারা জামাল
জামালপুরে মায়ের মন্দিরে গিয়েছেন, মা দয়াময়ীর মন্দিরে, সেটাও আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। তো আজকে ভিডিওটা আমার এই পর্যন্তই। চা খেতে খেতে আজকে আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আপনাদের সাথে আমার পরবর্তী একটা ভিডিওতে। সো টাটা।